বাড়ির মধ্যে লুকিয়ে আছে বিষধর সাপ। খবরটা শুনলেই আঁতকে উঠবেন যে কোনো মানুষ। আর বাস্তবে এমনটাই ঘটেছে হুগলির গোঘাটের শাওড়া পঞ্চায়েতের বড়মা গ্রামে। গৃহস্থের বাড়িতে 3 দিন ধরে ছিল বিষধর সাপ। কেউ জানতেই পারেননি, অথচ দেখছেন একের পর এক মৃত্যু, কখনো ছাগলের, কখনো হাঁস, কখনো বা মুরগির। অবশেষে খবর দেওয়া হয় দ্য স্নেক অ্যান্ড অ্যানিমাল ওয়েলফেয়ার সোসাইটিকে এবং চাঁদুর ফরেস্টে। সাপ উদ্ধার করতে পৌঁছে যান মঙ্গল সাউ। বেশ কিছুক্ষণ ধরে কাজ চালাবার পর, খোঁজাখুঁজির পর অবশেষে সাপ উদ্ধার হয়। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। কতদিন ধরে দেখতে পাচ্ছেন সাপটাকে? সাপটা এই 3 দিন আগে আমাদের বাড়িতে ওই মুরগির খোপের পাশে থাকে। এবারে আমার বৌদি সে দেখছে যে ডিম ছিল, বাচ্চা বসানোর ডিম দিয়েছিল, ডিমগুলো নেই। তারপরে 2টো হাঁস সেও মরে গেছে, আর 2টো মুরগিও মারা গেছে। একটা ছাগল তাকেও চুটিয়েছে, সেও মারা গেছে। এবারে কিছু বুঝতে পারে না, আমাকে বললো যে এই ব্যাপার। আমি তাহলে সাপই হবে, না হলে এত মরবে কেন? বলে আজকে ওই বিকাল 5:30 6টার দিকে আমার বৌদি ওই জানুন ছড়াচ্ছিল আর কি, আর দেখতে পেয়ে যে গাটা চকচক করছে গাটা। হ্যাঁ, তারপরে আমাকে বললে যে আমার নাতিটাকে বলছে যে ডেকে নিয়ে এসো, তোমার দাদুকে ডেকে নিয়ে এসো তো, যাকে সাপ দেখতে পেয়েছে। আমি নামাই পড়ার আগে দিয়ে চলে এসেছি, এখানে দেখছি দিচ্ছে বিরাট। আমি টর্চটা মেরে বলছি তোকে লাঠিতে মারা যাবে না, খোপের ভিতরে আছে, মারবো কী করে? আর বলে মনে করুন যে চঞ্চল দাকে ফোনটা করি একবার, বন দপ্তরে কোনো লোক থাকতে পারে বলে আমি চঞ্চল দাকে ফোনটা কোন করে বলে, জানে ভাই ঠিক আছে আমি যাচ্ছি, আর মারতে হবে না, তাড়াহুড়ো করবেন না, আমি লোক নিয়ে খুঁজে বন দপ্তরের লোককে নিয়ে যাচ্ছি। বলে তারপরে আমরা আগলে বসে শুনুন, যেমন বেরিয়ে চলে না যায় সাপটা, আবার তো ওরকম ক্ষতি করবে, আর মানুষকে খেয়ে ফেলবে। ওখানে এই টর্চ মেরে সেই তখন থেকে সেই বসে মানে 7টা 7:30 বাজছে, 10টা ডিমকেও খেয়ে নিয়েছিল সব, বাচ্চা মানে উঠছিল তাকে খেয়ে নিয়েছে। এখন কি রেস্কিউ হয়ে গেছে? হ্যাঁ রেস্কিউ করা হয়ে গেছে? হ্যাঁ 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 হয়ে গেছে। কটা ডিম খেয়েছিল? ডিম 10টা ডিম খেয়েছিল। এটা গ্রাম বড়মা। কি সাপ ছিল? এটা দুধে খরিদ সাপ। আপনার নাম? আমার নাম শেখ জানে আলম। কি রেস্কিউ করলেন? দেখুন, আমার 1 ঘন্টা আগে আমার কাছে কল যায়, তো কল যাওয়ার পর তৎক্ষণাৎ বৃষ্টির ওয়েদার, কী করে কি বেরোবো না বেরোবো, এই দাদা আমার সঙ্গে যোগাযোগ করে উনি একটা গাড়ি করে আমাকে নিয়ে আসার ব্যবস্থা করলেন। তো তৎক্ষণাৎ এসে ওটা গোখুড়া সাপ ছিল। গোখুড়া সাপ, দেখুন গোখুড়া সাপ ডিম খায়, বেশিরভাগটাই মুরগির হাঁসের ডিম খেতে থাকে, গ্রামে গঞ্জে একটু থাকতে ভালোবাসে। তো বিপজ্জনক তো অবশ্যই, মানুষ সামনে চলে গেলে তো বিপজ্জনক অবশ্যই। তো সাকসেসফুলি রেস্কিউটা হয়েছে। হওয়ার পর আমরা প্যাকেটবন্দি করেছি, ওনাদেরকে নিয়ে গিয়ে মানুষকে বার্তা দিতে চাই। দেখুন, এই যে বর্ষা আসছে, বর্ষার সময় আপনারা একটা কাজ করবেন, সাপকে যতই যা হোক দূরে রাখতে পারেন। যদি আপনারা নিজে পরিষ্কার থাকেন, আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার রাখেন, তাহলে সাপ আসার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। ঠিক আছে, হাঁস মুরগি বাড়ির যেখানে শোয়া হয়, থাকা হয়, সেখান থেকে হাঁস মুরগি গ্রামে গঞ্জে থাকবেই। ঠিক আছে, যে হাঁস মুরগি রাখবেন না, সেটা মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।